হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। ভিডিওতে তোমরা দেখতে পারবে আমার বেশ কিছু ব্রাইডদের যাদের আমি সাজিয়েছি 2025-এর নভেম্বর এবং ডিসেম্বর মাসে। কিছুদিন আগে অবধিও আমি ডেইলি ব্লগ করতাম, নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও দিতাম। কিন্তু এখন কেন জানি না নিজের ভয়েস ওভার দিয়ে ভিডিও দিতে একদম ইচ্ছা করে না। অনেকটা সময়ের অভাব, আবার অনেকটা কাজের ব্যস্ততা। আর নিজেকে এমনভাবে ব্যস্ত করে নিয়েছি, ওয়েডিং সিজনগুলোতে রেগুলার কাজ থাকলে রেগুলার কাজ করি। এছাড়া নিজের একটু পড়াশোনা করা থাকে, সেগুলো করি। টিউশনি থাকতো। এছাড়া তোমরা তো জানোই আমার ড্রয়িং ব্যাচ রয়েছে। এগুলি করতে করতেই কবে যে দিনের পর দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছরও শেষ হয়ে গেল বুঝতেই পারিনি। আমাদের ওয়েডিং সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছিল 2025-এর নভেম্বরের 24 তারিখ থেকে এবং শেষ হলো ডিসেম্বরের 17 তারিখ। অনেকের 18 তারিখ অবধিও কাজ ছিল, কিন্তু মাঝে এক মাস ফাঁকা ছিল। তারই মাঝে আমি ক্লাস রেখেছিলাম একটা, সেই ক্লাস শেষ হলো, নতুন ব্যাচ শুরু হয়ে গেল। তারও মাঝে বেশ কিছু পার্টি মেকআপ করেছি, অন্নপ্রাশনের কাজ করেছি, অ্যানিভার্সারির কাজ করেছি। তাই সময় করে আর ভিডিও এডিট করতে পারিনি, হয়তো আমার অলসতার কারণেও। এই নভেম্বর ডিসেম্বরে বেশ অনেক জায়গায় ঘুরেছি, অনেক ব্রাইডকে সাজিয়েছি। ভালো মন্দ অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। চলুন আজকে আপনাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্সগুলোই শেয়ার করি। অনেকে হয়তো ভেবে থাকো মেকআপ আর্টিস্ট হতে গেলে সেরকম পড়াশোনার দরকার হয় না। বিশ্বাস করুন, আমরাও যথেষ্ট শিক্ষিত। এখন হয়তো বলতে পারেন তাহলে এই প্রফেশনে কেন? নাম্বার 1 যদি বলি, ভীষণ ভালো লাগার একটি কাজ। আর দ্বিতীয়ত বলবো আমি চাকরির জন্য এখনো চেষ্টা করে যাচ্ছি। আর রাজ্যের অবস্থা তো আপনারা ভালো করেই জানেন। এই যে আমরা কাজে যাই, আমাদের অনেক কিছু ফেস করতে হয়। এই যে আমরা কাজে যাই, এমন এমন ব্রাইড রয়েছে আমাদের এত ভীষণ ভালোবাসা দেয়, ব্রাইডের বাড়ির লোক থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সবাই। আবার এমন কিছু ব্রাইডরা রয়েছে 19 থেকে 20 হলেই তাদের থেকে আমাদের অনেক কিছু শুনতে হয়। আমি নাম বলবো না, রিসেন্ট একটা ব্রাইডের কথাই বলবো। আমার ফার্স্ট ব্রাইড লেট করে বসেছিল জন্য সেকেন্ড ব্রাইডের ওখানে ঢুকতে আমার বেশ কিছুটা লেট হয়ে যায়। তার জন্য আমার অ্যাসিস্ট্যান্টদের জানা তাই শুনিয়েছে। এদিকে তারা শিক্ষিত, ভীষণ শিক্ষিত মানুষ তারা। আবার অন্যদিকে এক প্রফেসর দিদিকে সাজাতে গিয়েছিলাম সন্ধ্যা 6টায়, তাকে আমি 8টায় সেরেছি। তার এত সুন্দর ব্যবহার ওই আগের দিনের ওই ব্রাইডের কথাগুলিকে আমাকে ভুলিয়ে দিয়েছে। আবার আসি কিছু ক্লায়েন্ট যাদের হয়তো আমি কখনো দেখিনি, চিনিনি, সোশ্যাল মিডিয়ায় তারা আমাকে দেখে বুক করেছে, সরি আমার কাজ দেখে বুক করেছে। ওই যে দুদিন সাজিয়েছি তাতে এমন ভালো বন্ডিং হয়ে যায় যে কদিন পরপরই ফোন করে খবর নেয়, কেমন আছি, কেমন কাজ চলছে, কবে আবার দেখা হবে, এসব। আবার এমন কিছু কাছের লোককেও সাজিয়েছি এবার যাদের ভীষণ কাছ থেকে চিনতাম এতদিন এক অন্য রূপে, কিন্তু সাজাতে গিয়ে দেখলাম তার অন্য আরেক রূপ। আমরা শিল্পী মানুষ তো, আমাদের কাছে কাজের প্রশংসা আর সম্মানই যথেষ্ট। এতে আমরা ভীষণ খুশি হই। আর এই যে কাজের শেষে ক্লায়েন্টের মিষ্টি হাসি, এটা আমাদের কাছে অনেক দামি। আর সর্বোপরি যে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সুন্দরভাবে পৌঁছে দিয়েছে, লিটুদা, ভুট্টুদা, তারাও ভীষণ ভালো। তারা যদি আজকে না আমাকে পৌঁছে দিত তাহলে আমি সময় মতো ব্রাইডদের সাজাতে পারতাম না এবং তাদের টাইম মতো ছাড়তে পারতাম না। আর এই যে তোমরা যাদের ভিডিওতে দেখলে, ব্রজ, সুস্মিতা, গার্গী, এরা সবসময় আমার সঙ্গে থাকে। এরা না থাকলে একটা ব্রাইডকে সম্পূর্ণভাবে রেডি করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। এবার আসি শাড়িতে। অনেক ক্লায়েন্ট বা ক্লায়েন্টের বররা ফোন করে জিজ্ঞেস করে শাড়ি কে পরায়। এই যে আমার সঙ্গে যে মেয়েগুলো যায় এরাই শাড়িগুলো পরায়। আশা করি ভিডিওতে তোমাদের উত্তরগুলো আমি দিয়ে দিলাম। গত বছর আমি একদিনে 5টা ব্রাইড সাজিয়েছিলাম, কিন্তু এই বছর 5টা ব্রাইড আর নিইনি, এই বছর আমি 3টা নিয়েছি। এখন কিছু কিছু ব্রাইডরা আছে এমন জোর করে যে আমার কাছেই সাজবে, তখন হয়ে যায় 4টা কাজ। কিন্তু সেই সময় বুঝে দেওয়া হয়, সেই সময় মতো গিয়েই আমাদের সাজানো হয়। আমার প্রথম স্লট থাকে 1টা থেকে 3টা, তারপরে 3টা থেকে 5, আরেকটা হচ্ছে 5টা থেকে 7টা। এই বছর কাজ করেছি এমন কোনো জায়গা নেই, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় করেছি, বারোবিশাতে করেছি, তুফানগঞ্জ করেছি, কোচবিহার করেছি, আমার নিজের জায়গা চিকলিগুড়িতে করেছি, মারুগঞ্জ করেছি, ধলপল, দিনহাটা, কুমারগ্রাম, আরো বেশ কিছু জায়গায় কাজ করেছি। এবার আসি আরেকটা ঘটনায়। আমরা কিন্তু দেরি করি না, দেরি করে আমাদের ফার্স্ট ব্রাইড যিনি রয়েছেন তিনি, যার জন্য আমাদের পরেরগুলো সাফার করতে হয়। এবার তোমরা যারা সেকেন্ড ব্রাইড বা থার্ড ব্রাইড রয়েছে, তোমরা কি করো, আমাদের কন্টিনিউ কল করতেই থাকো। একবার তোমরা কি আমাদের কথা ভেবে দেখো যে এই যে আমরা গাড়িটা নিয়ে যাই, রাস্তায় যদি আমাদের কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে তোমাদের স্পেশাল দিনটা কি করে স্পেশাল হবে? সেখানে 5-10 মিনিট, আধা ঘন্টা লেট হতেই পারে আমাদের, কিন্তু আমরা তো তোমাদের রেডি করে দিবই বলো। একবার আমাদের দিকটাও ভাবা দরকার তোমাদের। এবার অনেকে বলতে পারো তাহলে এতগুলো কাজ কেন নাও? তোমরাই বলো তো,
আমরা কি সারা বছর ধরে কাজ করি? যে সারা বছর ফটোশুট থাকে, বিভিন্ন ডেমোস্ট্রেশন থাকে, তখন আমরা চলবো কি করে? আর এটাই তো আমাদের সিজন, তাই না? হ্যাঁ, এবার যদি তুমি আমাকে পার্সোনালি একার জন্য বুক করতে চাও, তাহলে তোমাকে 1,00,000 টাকা দিয়ে আমাকে বুক করতে হবে। তাহলে তুমি যখন সাজতে যাবে, যখন যে টাইম বলবে, আমি সেই টাইমেই তোমাকে রেডি করে দেবো। এই যে এত সুন্দর সুন্দর মিষ্টি ব্রাইডদের সাজিয়েছি, তাদের থেকে তো ভীষণ রিভিউ পেয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা একটু আমাকে অবশ্যই জানাবে। এবার আসি নিজের কথায়। বেশ কিছুদিন যাবৎ এত অসুস্থতায় ভুগছি, মন মানসিকতা কোনোটাই ভালো নেই। তারপরেও হাসি মুখে ক্লাস করাতে হচ্ছে, বাচ্চাদের পড়াতে হচ্ছে, ড্রয়িং ক্লাস করাতে হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সবসময় আপডেট দিতে হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় তো সবসময় ভালোটাই শেয়ার করি, আমাদের খারাপটা শেয়ার করলে অনেক কিছু নেগেটিভ কমেন্ট চলে আসে। আর এইভাবেই হয়তো চলতে হয় সবাইকে। যাকগে, যারা নিজেদের স্পেশাল ডেতে এরকম সুন্দরভাবে সাজতে চাচ্ছ, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যারা ক্লাসেস নিতে চাচ্ছ, তারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে সিট বুক করে নিবে। আর সমস্ত ব্রাইডগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ সকলকে।